আমরা সবাই বের হয়ে গেছি। আমরা এখন আজকে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। তো আমার ভাগিনা অনেক খুশি, সে আজ অনেকদিন পর মামার সঙ্গে ঘুরতে যাচ্ছে। আসলে তেমন সময় করে যাওয়া হয় না। তো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা ভ্যানের মতো দেখে একটি উড়োজাহাজে উঠে পড়লাম। আমার ভাগিনা অনেক খুশি। আমরা তারপর একটা সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে উঠে আমরা চলে আসলাম ফুলতলা, এবং ফুলতলা থেকে একটা সিএনজি চেঞ্জ করে ওই সিএনজিতে চলে আসলাম সেই আপনাদের সেই আকর্ষণীয় জায়গা যেখানে আমরা দেশে আজকে আসছি ঘুরতে। জায়গাটার নাম হচ্ছে গিলেতলা পার্ক। পার্কের নামটা আমার সঠিক মনে নেই, তবে পার্কের পাশে যে চিড়িয়াখানাটা আছে, আমরা ওই চিড়িয়াখানা যাবো আজকে ঘুরতে। প্রথমে আমরা 3 নম্বর কাউন্টার থেকে 3টা টিকিট নিয়ে নিলাম, 50 টাকা করে টিকিট। আমরা টিকিট নেওয়ার পরে ভিতরে ঢুকবো। আমার কাছ থেকে টিকিট নিয়ে নিলাম। তো চলো আমরা আপনাদেরকে ঘুরে দেখে দেখাই চিড়িয়াখানার ভিতরে কি আছে। প্রথমে আপনারা পেয়ে যাবেন বানরের খাঁচা। বানরটা একদম স্থির ছিল। তারপর হচ্ছে গন্ধের ফুল, অনেকে আবার সাইরেন নামেও চিনে, অনেক গ্রামে পরিচিত। তো সে ঘুরতেছিল, হয়তো ভয় পেয়েছিল মানুষকে দেখে। তারপর আছে গুই সাপ, বাংলাদেশের সান্ডা যেটা বলে। এই যে দেখুন বানরে গোসল করছে, তারপরে খাঁচায় মনে আনন্দে খেলা করছে তারা। এইটা হচ্ছে সজারু না সাজারু বলে, আমি তেমন নামটা খেয়াল আসতেছে না। আর এটা হচ্ছে ভোদর, অনেকে এই কবিতা পড়েছেন ছোটবেলায়। এই ভোদরটা অনেকের কাছে পরিচিত। তার পাশে আছে প্রজাপতি। প্রজাপতিগুলো দেখতে খুবই সুন্দর। এই বানরের সঙ্গে একজন খেলা করছিল, একজন বাদাম দিচ্ছিল। বানরটা প্রথমে নিতে চায়নি, কিন্তু পরে নিয়েছে। তারপর দেখুন যে কত সুন্দর পাখি, পাখিগুলো দেখতে খুবই সুন্দর। তারপর আছে বনবিড়াল। বনবিড়ালটা ঘুমাচ্ছিল। মামাকে ডাকলাম, মামা তুমি কি মুরগি খাও? খাইতে দেখে কিছু দেয় নাকি না খাই রাখে? মামা কোনো কথাই বললো না। বাঘিনা বাঘ খুঁজতেছে, সে বাঘ দেখবে। সে বাঘ দেখার জন্য এদিক ওদিক উঠে মারছে, কিন্তু বাঘ কোথাও পাচ্ছে না। তারপর আসলাম লালমিয়া পাখির কাছে। পাখিগুলো খুবই শান্ত ছিল। পাখিটির বাচ্চাও হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি, দেখি বাঘ কোথায় পাওয়া যায়। বাঘ দেখতে দেখতে আমরা ভাল্লুক দেখে ফেললাম। ভাল্লুকগুলো খেলা করছিল। তারপর দেখলাম, এটা কি আপনারা বলতে পারবেন? দেখি কে কে বলতে পারবেন কমেন্ট করে জানাবেন এই পাখিটির নাম কি। এটা আমি নাম বলবো না, আপনারা বলবেন। এই যে দেখুন মনের পাখি। আমি ভাগিনাকে জিজ্ঞেসলাম, ভাগিনা তুমি কি দেখবা? সে বললো আমি বাঘ দেখবো। বাঘ, সবাই বাঘ দেখার জন্য আকৃষ্ট হয়ে আছে। তো বাঘ এখানে পাওয়া যাচ্ছে না। বাঘ হচ্ছে আমাদের ওই পাশের গলিতে, আমরা যে গলিতে আছি এই গলিতে নেই, আমাদের ওই পাশের গলিতে। এখানে আমরা হরিণ দেখতে পাচ্ছি। এটা কি পাখি এটা আমার নাম জানা নেই, আপনাদের যদি কারো জানা থাকে কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর একটি পাখি। তারপরে আমরা দেখলাম চিতা হরিণ, মনে আনন্দে বসে আছে বাঘের খাঁচার ঠিক পাশেই। তো আমরা এখন যাবো বাঘের খাঁচায় বাঘ দেখতে। তো চলো আমরা সবাই বাঘ দেখতে যাই এখন। এই যে পাশে হচ্ছে আপনাদের পাশে বাঘের খাঁচা। এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এখন বাঘ দেখবো, চলো। হ্যাঁ, বাঘ কোথায় গেল? বাঘের কাছে সিংহ দেখছি। মামা এটা কি? ও সিংহ মামা, সিংহ মামা, বাঘ মামা কই? ও সিংহ মামা, এরা বাঘ না, কি হয়েছে? ডিস্টার্ব করেছে তখন মধ্যে। বাঘ মামা বাইরে গেছে ঘুরতে, আমি এই ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না। মামায় কয় কি? মামা কখন আসবে বাঘ মামা? না, মামা খুবই ব্যস্ত ঘুমাইতে। তো আমরা চলে আসলাম এখান থেকে পাখির খাঁচার কাছে। এটা কে বলে সারস পাখি, আর এটা হচ্ছে ঈগল পাখি। ঈগলগুলো খুব শান্তশিষ্ট ছিল, করতেছিল না, একদম চুপচাপ বসেছিল। তো ভালোই লাগছে দেখতে। আপনারা চাইলে সময় নিয়ে আসতে পারেন ঘুরতে। এটা হচ্ছে অজগর সাপ, একদম শান্তশিষ্ট ভাবে রয়েছে, ঘুমাচ্ছে। লাঞ্চ করছে হয়তো বা, লাঞ্চ করে ঘুমিয়ে আছে। এটা হচ্ছে কুমির। ও কুমির মামা, মামা কোনো ডাক সাড়া দিল না, তাই আমরা চলে আসলাম পাখির কাছে।